সেই আমাদের আগের লাইভ সেশনটাতে বেশ কিছুটা প্রবলেম হচ্ছিল। আমরা ওকে, সো ladies and gentlemen, thank you for joining again. আমাদের কিছুটা একটু আগে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ভিডিওটা কোনোভাবে প্লে করছিল না। আই এম নট শিওর যে আপনারা শুনতে পাচ্ছিলেন কিনা। সো আমরা যারা আরেকবার আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য, কিন্তু কারণ আপনাদের যে ফ্রেন্ডরা হয়তো কিছুক্ষণ আগে দেখছিল তারা হয়তো এতক্ষণে মিস করে ফেলেছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তারা আরেকবার একটু শেয়ার করে দেন, কারণ যে যে জায়গাগুলোতে শেয়ার করেছিলেন, যে যে ফ্রেন্ডরা আপনারা উপকৃত হচ্ছিল তারা হয়তো মিস করে গেছে সামহাউ। নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় এরকমটা হয়। সো আই গেস দ্যাট আপনারা এটাকে আবারও লিখে ফেলবেন। আমরা দুটো বাক্য দিয়েছিলাম, আমরা আজকে কথা বলছিলাম এই আছে নিয়ে আমরা খুব কনফিউজ হই, কখন আমাদের কি হবে সেটা আমরা কিছুক্ষণ আগে পড়িয়েছি এবং পড়ানোর পর এই দুটো বাক্য দিয়েছি এবং আমরা দেখতে চাই কারা কারা কতটুকু কি হয়েছে এবং কি সমস্যাটা একটু আগে ফেস করছিলেন একটু আমাকে জানাবেন তো কেউ একজন ইনবক্স মানে এখানে কমেন্টে যে কি সমস্যাটা হচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম লাইভ চলছিল কিন্তু আমি আসলে কিছু দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে রেখেছে যে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশ হ্যাজ আ লট অফ পটেনশিয়াল। আক্তার হোসেন লিখেছেন বাংলাদেশ হ্যাজ আ লট অফ পটেনশিয়াল। আচ্ছা, একটু ভুল হয়েছে জেন্টলম্যান, আমি আপনার বিষয়টাতে আসবো। দেয়ার আর মেনি পটেনশিয়াল স্টুডেন্টস ইন বাংলাদেশ। আচ্ছা, দেয়ার আর মেনি পটেনশিয়াল স্টুডেন্টস ইন বাংলাদেশ। ওকে, এটা ঠিক আছে আপনার। পরেরটা ওকে, একে একে সবাই মোটামুটি এখন আশা করি শুনতে পাচ্ছেন, রাইট? ওকে, তারপর আচ্ছা, আসসালামু আলাইকুম জানিয়েছেন ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর একে একে আমি ওকে, একজন বলেছে স্যার আই খান। আচ্ছা, আমার কাছে মনে হয় যে হয়তো বা ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি, রাইট? সো আমরা যদি ক্লিয়ারলি শুনতে পাই তাহলে একটু কাইন্ডলি ক্লিয়ারলি আমরা একটু বলবো সাউন্ড। হ্যাঁ, নাও সাউন্ড ইজ ওকে। ওকে, ফাইন। সো আমি যেটা বলছিলাম যে এখানে আরেকজন বলেছেন, আচ্ছা মিনহাজুল আবেদিন বলেছে দেয়ার হ্যাভ সো মেনি পসিবিলিটিস অফ বাংলাদেশি স্টুডেন্ট। ওকে মিনহাজুল আবেদিন, যেটা একটু ভুল হয়েছে কারণ একটু আগে আমরা এটা বলিনি, আপনি দুটোকে মিক্স করে ফেলেছেন। ঠিক আছে, আছে যুক্ত বাক্যে আমাদের কনফিউশন হয়, এটা ঠিক, এই কনফিউশন আমরা দূর করে ফেলবো। তারপর আচ্ছা আচ্ছা, বাংলাদেশ হ্যাজ আ লট অফ পসিবিলিটিস। আচ্ছা, অনেকে অনেক কিছু লিখেছেন, চলেন আমরা একটু কারেক্ট করে ফেলি। বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। দেখেন তো আমি এখানে সাবজেক্ট খুঁজে পেলাম কিনা। আমি আছে দুটো অংশ বলেছিলাম, একটা বলেছিলাম যেটাতে আমি সাবজেক্ট খুঁজে পাবো, যেখানে আমি সাবজেক্ট খুঁজে পাবো ওখানে হবে হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটা। আর আরেকটা অপশন হচ্ছে যেটাতে আমি সাবজেক্ট খুঁজে পাবো না, যেখানে আমি সাবজেক্ট খুঁজে পাবো না। এই সাবজেক্ট যদি খুঁজে না পাই তখন আমার কি হবে, দেয়ার ইজ বা দেয়ার আর, এই দুটো বিষয় হবে, দেয়ার ইজ অথবা দেয়ার আর হবে, রাইট? সো আমি মোটামুটি দেখলাম দেয়ার ইজ দেয়ার আর, এটা একটা বিষয়। আমি দেখতে পাচ্ছি শফিউর রহমান এখানে লিখেছে বাংলাদেশ হ্যাজ হিউজ পসিবিলিটিস, দেয়ার আর আ লট অফ পটেনশিয়াল স্টুডেন্টস ইন বাংলাদেশ। শফিউর রহমান বলেছেন। দুটো মোটামুটি কাছাকাছি আছে, চলেন আমরা একটু দেখি দ্বিতীয়টা একদম ঠিক আছে। তো প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। তাহলে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, এখানে তো আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের। সাবজেক্ট যদি খুঁজে পাই তাহলে হ্যাভ অথবা হ্যাজ হবে। আমরা কি জাতীয় বাক্য শিখছি? আছে জাতীয় বাক্য শিখছি। যে বাক্যতে আছে থাকে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না সেটা ডিয়ার ইজ হবে আর হবে নাকি ডিয়ার হ্যাভ হবে হ্যাজ হবে, রাইট? সো এটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না। সো সেই কনফিউশনটা আজকে আমরা স্পেশাল রাইটিং লাইভ ক্লাসের মাধ্যমে আমরা সলভ করব। সো আমরা এখানে হচ্ছে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, তাহলে এখানে বাংলাদেশ আমরা যখন লিখবো, বাংলাদেশ তো আসলে একটা, তাই না? যেহেতু বাংলাদেশ একটা সেহেতু কি হবে, বাংলাদেশ হ্যাভ হবে না হ্যাজ হবে? এক্স্যাক্টলি হ্যাজ হবে। তাহলে বাংলাদেশ হ্যাজ অনেক সম্ভাবনা আছে। আমরা খুব সহজ কথা বলি, আপনি হিউজ বলতে পারতেন কিন্তু আপনি মেনি বলে ফেলেন। আমরা খুব সহজ ভাবে আগে শিখে ফেলি। আপনি হিউজ পসিবিলিটি বলতে পারতেন। সম্ভাবনা, সম্ভাবনার একটা ইংলিশ হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটি, তো পসিবিলিটি তো ঠিক আছে কিন্তু যেহেতু এখানে মেনি আছে, মেনি মানে হচ্ছে অনেক। মেনি বয় না হয়ে কি হয়, মেনি বয়েজ। মেনি গার্ল না হয়ে কি হয়, মেনি গার্লস।
মেনি ক্যাট না হয় কি হয় মেনি ক্যাটস, মেনি অপরচুনিটি না হয় কি হয় মেনি অপরচুনিটিস, রাইট? ওকে, তাহলে মেনি পসিবিলিটি না হয়ে একইভাবে কি হবে মেনি পসিবিলিটিস। তাহলে আপনি কি বলেন বাংলাদেশ হ্যাজ মেনি পসিবিলিটি, বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। পরেরটাতে কিন্তু এখানে আর র নাই, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী আছে। তার মানে এই শিক্ষার্থীর মানে কোথায় আমি কিন্তু ওইভাবে ক্লিয়ারলি বললাম না বাংলাদেশে কার আছে এই শিক্ষার্থী, এটা বললাম না, এটা বাংলাদেশে অ্যাভেলেবল। আমরা বাংলাদেশের বলিনি, এই একটু র বা এর পার্থক্যের কারণে পুরো গ্রামারের ফরম্যাটটাই চেঞ্জ হয়ে যায়, আমাদের কনফিউশন অনেক বেশি ক্রিয়েট করে এবং আমরা তো কনফিউজ হতে চাই না। সো সিম্পলি আমরা এটা বোঝার চেষ্টা করব, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী আছে, তাই না? তাহলে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী আছে, আমরা এখানে কি বলবো যেহেতু শিক্ষার্থী অনেকের কথা বলেছে, তাহলে একজন হলে ডিয়ার ইজ হয়, একের অধিক হলে কি হবে ডিয়ার আর হবে, তখন সেক্ষেত্রে কি হবে ডিয়ার আর মেনি সম্ভাবনাময় শিক্ষার্থী। তার মানে শুধু শিক্ষার্থী বলা হয়নি, এটা কি বলা হয়েছে সম্ভাবনাময় শিক্ষার্থী, রাইট? তাহলে আপনি সম্ভাবনাময়, এখানে অনেকে লিখেছেন বাংলাদেশ হ্যাজ মেনি পটেনশিয়ালিটিস, আপনি যদি এখানে পটেনশিয়ালিটিস বলেন, পটেনশিয়ালিটি বললে ভুল হবে, পটেনশিয়ালিটিস যদি বলেন তাও ঠিক আছে, বাংলাদেশ হ্যাজ মেনি পটেনশিয়ালিটিস অথবা বাংলাদেশ হ্যাজ মেনি পসিবিলিটিস, বোথ আর কারেক্ট মাই ডিয়ার। তো সেক্ষেত্রে আমি যদি বলি দেয়ার আর মেনি পসিবিলিটিসও বলতে পারি, সরি সম্ভাবনাময়, সম্ভাবনাময় একটা সুন্দর ইংলিশ আছে পটেনশিয়াল, পটেনশিয়াল, তাহলে দেয়ার আর মেনি পটেনশিয়াল স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী কিন্তু লার্নার্সও দিতে পারতাম, হ্যাঁ। সো দেয়ার আর মেনি পটেনশিয়াল স্টুডেন্টস, আমরা এখানে ছোট্ট করে লিখি ইন বাংলাদেশ, জায়গার সংকুলনের কারণে আমরা ছোট্ট করে লিখলাম, তাহলে আমরা কি লিখবো there are many potential students in Bangladesh, there are many potential students in Bangladesh। কেন আমরা এইভাবে লিখেছি মাই ডিয়ার্স, কারণ আমরা এখানে সাবজেক্ট খুঁজে পাইনি, এই যে ছোট্ট করে লিখেছি। আমি বারংবার আপনাদেরকে বলছি যে আমি কেন গোল দিয়ে দিয়ে পড়াচ্ছি, এখানে আমি সাবজেক্ট খুঁজে পাইনি, এই দাগ দিলে হয় কি ব্রেনে খুব সুন্দরভাবে রিসিভ করে, রাইট? সো দেখেন সবকিছুতে গোল গোল দেওয়া। সো তাহলে আমরা এটা কি বুঝতে পারলাম কি সাবজেক্ট যদি খুঁজে না পাই তাহলে কি হবে ডিয়ার ইজ ডিয়ার আর, সাবজেক্ট খুঁজে পেলে কি হবে ডিয়ার হ্যাভ। সো এই অংশটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? যদি আমাকে ওকে যারা যারা ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাবেন। এখনই আমরা আবার আরেকটা সেকশনে যাব, এটারই যে পাস্ট ফর্ম হলে কি হবে, আরো একটা সুন্দর ফর্মেট যেটা শিখতে আপনাদের লাগবে 7 থেকে 8 মিনিট, কারণ এটাতেই যা সময় লাগে, এর পরেরটা শিখতে 7 থেকে 8 মিনিট হয়ে যাবে। সো এই পার্টটা কি আমরা বুঝতে পেরেছি, আমাদের যাদের যা মিস্টেক ছিল তাকে আমরা ধরতে পেরেছি, বাক্যটাতে কোন জায়গায় সমস্যা ছিল এটা কি আমাদের কাছে ক্লিয়ার, এটা কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ ইন বাংলাদেশ হবে, আশরাফুল মিয়া বলেছেন হ্যাঁ ইন বাংলাদেশ হবে কারণ দেশের নামের আগে ইন হয়, রাইট? আচ্ছা, তারপর মোহাম্মদ ইউনুস লিখেছেন দেয়ার আর মেনি পটেনশিয়াল স্টুডেন্টস ইন বাংলাদেশ। ওকে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে অনেকে তার মানে ঠিকঠাক লিখছেন, ইসমাইল হোসেন লিখছেন দেয়ার আর মেনি পটেনশিয়াল স্টুডেন্টস ইন বাংলাদেশ। ওকে ফাইন, সবাই মোটামুটি কারেক্ট করে ফেলেছেন। মিনহাজুল আবেদিন এবার ঠিক করে ফেলেছে বাংলাদেশের মেনি পসিবিলিটিস, এবার ইনশাআল্লাহ মিনহাজুল আবেদিন ঠিকঠাক হয়ে গেছে, রাইট? সো আমি মোটামুটি তাহলে আমাদের কাছে এটা আমরা বুঝতে পারলাম। চলেন এবার আমরা আরেকটা অংশ জানি, এইটা তো আমাদের কাছে ক্লিয়ার, এবং এই অংশটা আপনার কতটুকু উপকার রেখেছে, কতটুকু ভালো লেগেছে এটা। আচ্ছা, একজন মাসুদ বলেছেন ইনক্রিজ ইওর ভলিউম। আচ্ছা, আপনিও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি, দেখি কোনটা ভালোভাবে কাজ করে, রাইট? সো আমি বলছিলাম যে যদি আমাদের এই সম্ভাবনা বাংলাদেশের কথা আমরা বললাম, এখন আমরা আরেকটা ফর্মেট শিখবো যে পাস্ট দিয়ে। তো আমরা যারা যারা শিখেছি ভালোভাবে কতটুকু উপকার হয়েছে এটাকে আমরা জানাবো। এখন আমরা এটাকে মিশিয়ে দিই, চলেন আমরা নতুন আরেকটা জিনিস শিখবো। ইয়াস, এই সো এখন আমি যদি এই ছিল দিয়ে বলি, একটু আগে আমরা কি বলেছিলাম আছে, আমরা আরেকটা কনফিউশনে পড়ি ছিল যুক্ত বাক্যে, ছিল যুক্ত বাক্যেরও ওই দুটো অংশ, এটা দিয়ে আমি কনফিউজ হই। তার মানে একটা অংশ হচ্ছে সাবজেক্ট খুঁজে পাওয়া যায়, এই যে টিক চিহ্ন মানে হচ্ছে আও, একটু বেশি উঁচুতে হয়ে যাচ্ছে, ওকে ছিল, ওকে একটাতে হচ্ছে সাবজেক্ট খুঁজে পাওয়া যায়, ঠিক দিয়েছি, একটাতে হচ্ছে
সাবজেক্টটাকে খুঁজে পাওয়া যায় আর আরেকটাতে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। এস বলতে সাবজেক্ট, রাইট? তাহলে কি বললাম, যেটাতে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে সেটাতে কি হবে, আছের আছের পাস্ট ফর্মই তো আসলে ছিল, আছে আছের পাস্ট ফর্মই তো ছিল, ঠিক কি না? আছের পাস্ট ফর্মই ছিল না, আছের পাস্ট ফর্মই হচ্ছে ছিল। তাহলে আছের পাস্ট ফর্ম যদি ছিল হয়, তাহলে আমি নরমালি আপনাদেরকে একটা জিনিস জানাই, আছের পাস্ট ফর্ম হচ্ছে ছিল, তাহলে এখানে আছের সময় হ্যাভ অথবা হ্যাজ হয়েছে, এখন আমাদের কি হবে, হ্যাড হবে। আর এখানে দেয়ার ইজ দেয়ার আর ছিল, যে সাবজেক্ট খুঁজে না পাই সেই জায়গায় কি হবে, দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়্যার। ক্লিয়ার কি? তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি যে আগের জায়গার সাথে কিচ্ছু না, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি, হ্যাড, দেয়ার ইজ দেয়ার ওয়্যার এর পাস্ট ফর্ম কি, দেয়ার ওয়াজ দেয়ার ওয়্যার। তাহলে এটা কি আমাদের কাছে একদম ক্লিয়ার? ইজ দেয়ার এনি কনফিউশন মাই ডিয়ার্স? কোনো কনফিউশন নাই। তাহলে চলেন আমরা এই পার্টটাকে সুন্দরভাবে গুছানো হয়ে গেলে আপনাদের এই জাতীয় কনফিউশন একদম দূর হয়ে যাবে। আমরা ভয়ে ইংলিশ ইউজ করি না, ভয়ে কথা বলতে চাই না, কিন্তু বিশ্বের সবথেকে কঠিন 10টা ল্যাঙ্গুয়েজের একটা বাংলা, যেটা আপনার আমার মাতৃভাষা। আর দুনিয়ার সবথেকে সহজ 10টা ল্যাঙ্গুয়েজের একটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশ নিয়ে এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। জাস্ট ইংলিশটা কঠিন লাগে কারণ এটা আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন হয় না। সবকিছুই পৃথিবীতে হচ্ছে উপস্থাপনের উপর, যে আপনি যত সহজভাবে জানতে পারবেন সেটাই হচ্ছে সেটা সোজা লাগে। পৃথিবীতে কঠিন বলে কিচ্ছু নেই, আমরা সহজভাবে শিখি আর কঠিনভাবে। কোন জিনিসটাকে কঠিন বলি, যেটা মানে ম্যাক্সিমাম যেটা ক্ষেত্রে যেটা দেখা, মোস্ট অফ দা কেসেস যেটা দেখা যায়, যে যেটা অনেক ব্যক্তিরাই যেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না বা সহজভাবে উপস্থাপন করতে পারে না, সেটাকে আমরা কঠিন করি, রাইট? সো তাহলে আমরা সহজভাবে একটু দেখার চেষ্টা করি। আমি যদি বলি, আমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয়, ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়, বলো আমার বাবার একটা গরু ছিল, ইংলিশ কি? অনেকে বলে ফেলে মাই ফাদার ওয়াজ এ কাউ। আর ইউ শিওর? ইয়েস, আই এম 100% শিওর। হু ইজ দ্যাট কাউ? মানে বিকজ ইন্টারভিউ মনে করছে ইটস ইউ, রাইট? সো বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এই ভুলটা করি, এটা যদিও একটা ফান ছিল, আমি জানি অনেকে এই ভুল করেন না। সো আপনি যদি বলেন আমার বাবার একটা গরু ছিল, আমরা এই বাক্যটাই বলি, আমার বাবার কয়টা গরু ছিল? একটা গরু ছিল, একটা গরু ছিল। এইটা একটা বাক্য। এবং আরেকটা বাক্য আমরা দেখব, আমাদের বাড়িতে একটা, একদম হুবহু ওভাবেই দেখি, আমাদের বাড়িতে একটা গরু ছিল। আমাদের বাড়িতে একটা গরু ছিল, রাইট? তাহলে আপনি নরমালি বলেন আমাদের বাড়িতে একটা গরু ছিল আর আমার বাবার একটি গরু ছিল, রাইট? তো তাহলে দেখেন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য খুবই কম, দুটোই ছিল। কিন্তু এই ছিলতে আমি সাবজেক্ট কি খুঁজে পাচ্ছি, আমার বাবার। এই যে আমার বাবার, আমি সাবজেক্ট খুঁজে পেলাম, কারণ এখানে সাবজেক্ট কিন্তু ভিজিবল। তো আমাদের বাড়িতে গরু ছিল, এই গরুটা কার ছিল এ বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা এই বাক্যে দেইনি। আপনি বলতে পারেন স্যার আমি তো জানি এটা আমার বাবার ছিল, আপনি জানতে পারেন, বাট এই বাক্যটাতে ক্লিয়ার হতে হবে, এই বাক্যটাতে স্পেসিফিক ভাবে থাকতে হবে। তাহলে আমার বাবার একটা গরু ছিল আর আমাদের বাড়িতে একটা গরু ছিল, two things are totally different, right? সো সেক্ষেত্রে আমার বাবার একটা গরু ছিল, আমার বাবার ইংলিশ কি, মাই ফাদার। এখন ছিল, আমি তো সাবজেক্ট খুঁজে পেয়েছি, সাবজেক্ট খুঁজে পেলে তাহলে সেক্ষেত্রে কি হবে, ছিল যেহেতু আছে হ্যাড হবে, মাই ফাদার হ্যাড আ কাউ। আমি জানি আপনাদের মোস্ট অফ দ্য পিপলের এই জায়গাটাতে প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনাদের হয় এখানে, তাই না? আমি জানি। সো আমাদের বাড়িতে একটা গরু ছিল, এখন তো আমি এটার কাছে তথ্য নাই, সাবজেক্ট খুঁজে পাইনি, কে আসলে সাবজেক্ট? যখন সাবজেক্ট খুঁজে পেলাম না, তখন আমি কি বলবো, হিয়ার was a cow. Here was a cow. There was the cow in our house. In our house. There was a cow in our house. আমাদের বাড়িতে একটি গরু ছিল। তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পেরেছেন? দুটোর বিষয়ে পার্থক্য একদম, আমার বাবার একটা গরু ছিল আর আমাদের বাড়িতে একটা গরু ছিল।
এ গট ইট মাই ডিয়ার? সো দুটোর মধ্যে আমাদের পার্থক্য একদম ক্লিয়ার, ক্রিস্টাল, রাইট? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, একজন বলেছে মাই ফাদার হ্যাড আ কাউ, আচ্ছা, তারপর বলেছে দেয়ার ওয়াজ আ কাউ ইন আওয়ার হাউস, ওকে ফাইন। তারপর জিয়াউর রহমান বলেছে দেয়ার ওয়াজ আ কাউ ইন আওয়ার হাউস, ওকে ফাইন, দারুণ হয়েছে। এখন এটা যদি একের অধিক হতো তখন দেয়ার ওয়াজ না হয়ে কি হতো? দেয়ার ওয়্যার হতো। কিন্তু একটা হোক আর 400টা হোক, হ্যাড এর কিন্তু কোনো চেঞ্জ নাই, হ্যাড এর কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? কিন্তু এখানে দেয়ার ওয়াজ দেয়ার ওয়্যার যেটাই বলেন না কেন এটা মানে পার্থক্য আছে আর কি, ঠিক আছে? আর এখানে পার্থক্য নেই, সেটা আমরা বুঝতে পারলাম। চলেন আমি আপনাদেরকে আবারও দুটো বাক্য দেই যে আপনারা বুঝতে পারছেন কিনা, রাইট? একদম ছোট্ট পার্থক্যের জায়গায় দেবো এবং সবাই কমেন্ট করবেন, আমি দেখতে চাই যে কাদের কাদের কি সমস্যা রয়েছে, যাদের সমস্যা রয়েছে আমরা ডেফিনেটলি সেটাকে ঠিক করে ফেলবো, রাইট? সো তাহলে চলেন আমরা একটু মিশিয়ে দেই এই জায়গাটা। যদি আপনারা লিখে নিতে না পারেন আপনাদের টেনশনে কিচ্ছু নেই, কারণ সাইকুস এই ক্লাসটা রেকর্ডিং করে রাখছে, আপনি যে কোনো সময় পেজে এসে স্ক্রল করলে এটা পাবেন। প্রথমটা হচ্ছে আমি আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশে, প্রথম বাক্যটা হচ্ছে বাংলাদেশে পাঁচটি বিখ্যাত নদী আছে। না, বাংলাদেশে পাঁচটি বিখ্যাত নদী ছিল। আমরা এটা জাস্ট কথার কথা বলছি, এখন আছে ধরেন। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত নদী আছে, নদী ছিল। বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত নদী ছিল। তো এই দুটো বাক্য একটু আমাকে দেখি দ্রুত দ্রুত করে দেন, আমি দেখতে চাই কারা কারা কতটুকু, খুব ছোট্ট কিন্তু আমরা দেখি কারা কারা কতটুকু বুঝতে পারি। বাংলাদেশে পাঁচটি বিখ্যাত নদী ছিল আর বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত নদী ছিল, ঠিক আছে? একই কথাই মোটামুটি, দেখতে চাই কারা কারা কতটুকু কিভাবে করতে পারেন। অলরেডি দেখা যাচ্ছে সবাই সবাই খুব দ্রুত লিখে ফেলছে। সো লেটস সি, আমরা দেখি কে সবার আগে লিখেছে। আখতার হোসেন সবার আগে লিখে ফেলেছে বাংলাদেশ had 5 famous rivers, বাংলাদেশ had 5 famous rivers। হ্যাঁ, বাংলাদেশের পাঁচটা, আচ্ছা এটা 1 নাম্বার 2 নাম্বার করে দিলে ভালো হতো, 1 নাম্বার 2 নাম্বার করে দিলে ভালো হতো। আশফানাজ ভূমিকা বলেছে বাংলাদেশ had 5 famous rivers, নাম্বার 1। আচ্ছা, আর নাম্বার 2 হচ্ছে there were many renowned rivers in বাংলাদেশ। আচ্ছা, আপনি 1 2 নম্বরে মনে হয় ভুল হয়েছে কিনা একটু দেখবেন, নাম্বারিং করে দেবেন, কারণ দুটো পাশাপাশি। আপনারা যদি নাম্বারিং করে না দেন তখন মুশকিল হয়ে যাবে। এখানে আমি বলবো যে ভূমিকার এটাতে ওকে ক্লিয়ার। আচ্ছা, বাংলাদেশ হ্যাড, আচ্ছা সো ভূমিকা একটু কিছুটা এলোমেলো আছে। আচ্ছা, একে একে দেখছি বিভিন্ন জন লিখছে ডিয়ার আর মেনি। আচ্ছা, আর হয়ে গেল জয় আর লিখেছে ডিয়ার আর মেনি প্রবাবল স্টুডেন্টস ইন বাংলাদেশ। আচ্ছা, এটা মনে হয় আগেরটা মনে হয় উত্তর দিয়েছে। শাহনাজ বলেছে বাংলাদেশ হ্যাড 5 ফেমাস রিভার। আচ্ছা, রিভার তো আসলে এখানে হবে না, একের অধিক রিভার্স হবে। সো তারপর একে একে অনেকে ভুল করছে বেশ কিছু, এখনো আবার ঠিকও হয়ে যাচ্ছে। দেয়ার ওয়্যার 5 রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশের পাঁচটা বিখ্যাত, আচ্ছা বাংলাদেশের পাঁচটা বিখ্যাত নদী ছিল। হাফিজুর রহমান সাহেবের ঠিকঠাক হয়ে যাচ্ছে, রাইট? সো এটা গেল। এরপর হচ্ছে তপন, আচ্ছা একে একে বাংলাদেশের ফাইল। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখছেন, তো চলেন আমি দেখতে পারলাম যে অনেকে কিছু ঠিকও লিখছে কিছু ভুলও লিখছে, চলেন আমরা একটু ব্যাখ্যা করে দিই। শফিউর রহমান সাহেব লিখেছে দেয়ার ওয়ার 5 ফেমাস রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশ হ্যাড মেনি ফেমাস রিভার্স, রাইট? তো চলেন আমরা এই বাক্যটাকে তাহলে সুন্দরভাবে সলভ করি। আমি এবারে একটু আপনাদের সাথে মজা করেছি, একটু উল্টা করে দিয়েছি। এখানে উপরেরটাতে যেটা সেটা নিচেরটাতে দিয়েছি, নিচেরটা যেটা এটা উপরেরটাতে দিয়েছি, যে আপনারা খালি শুধু দেখেই এইভাবে লিখছেন নাকি আসলে বুঝে বুঝে লিখছেন। বাংলাদেশে, এখানে কি আমি কোনো সাবজেক্ট খুঁজে পেলাম? বাংলাদেশে পাঁচটা নদী আছে, এই নদী কার? কোনো তথ্য নাই। বাংলাদেশে আছে তার মানে বাংলাদেশেরই হবে, কিন্তু তারপরেও তো এটা আমি ধরে নেব কেন? কারণ বাইরের দেশ থেকে এসেও অনেক নদী আমাদের বাংলাদেশে ঢুকেছে, এই নদী তো বাংলাদেশের না। বাংলাদেশে সে নাম হয়েছে পদ্মা, কিন্তু ওপাশ থেকে যখন এসেছে তখন গঙ্গা ওপাশে, তাই না? নদী তো আমাদের দেশ থেকে উৎপন্ন হয়নি, নদী কি আর আমাদের দেশ থেকে উৎপন্ন হয়েছে?
সো তার মানে এই নদী কার আমরা বলতে পারি না। সো বাংলাদেশে 5টি বিখ্যাত নদী আছে, তার মানে এখানে আমার কে সাবজেক্ট ক্লিয়ার না, কিন্তু বাংলাদেশের র বা এর যদি থাকে, বাংলাদেশের এখানে আমি সাবজেক্ট ক্লিয়ার, যে আমি এখানে সাবজেক্ট পেয়েছি বাংলাদেশের, তার মানে বাংলাদেশ হ্যাজ, বা বাংলাদেশের ছিল যেহেতু বাংলাদেশ হ্যাজ, আর এটা কি হবে বাংলাদেশে, তার মানে এখানে তথ্য ক্লিয়ার নাই। বুঝতে পেরেছি কি? অনেকে কনফিউজড হয়ে গেছেন কিন্তু, রাইট? তো সেক্ষেত্রে বাংলাদেশে 5টি বিখ্যাত নদী ছিল, কি হবে ডিয়ার, এখানে নদী কয়টা? 5টা, তাহলে ডিয়ার ওয়াজ হবে? নো মাই ডিয়ার, ডিয়ার ওয়্যার হবে, এক্স্যাক্টলি। তো তাহলে কি হবে ডিয়ার ওয়্যার, ডিয়ার ওয়্যার 5টি বিখ্যাত নদী ছিল। 5 আমরা সংক্ষেপে লিখলাম 5। বিখ্যাত ইংলিশ কি? ফেমাস। ডিয়ার ওয়্যার 5 ফেমাস, তারপর আমরা এখানে ছোট্ট করে লিখি 5 রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে 5টি বিখ্যাত নদী ছিল। There were 5 famous rivers in Bangladesh. বাংলাদেশে 5টি বিখ্যাত নদী ছিল। আর বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত নদী ছিল। দেখেন আমি কিন্তু বারংবার আপনাদের কাছে কথা বলছি, এই ছোট্ট কনফিউশন গুলোই আমরা স্পিকিং এর ক্ষেত্রে হোক বা রাইটিং এর ক্ষেত্রে হোক, উই মেক হিউজ মিস্টেকস। এই জায়গাটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, রাইট? তো সেক্ষেত্রে আপনি কি বলবেন বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত নদী ছিল। কি বললাম? বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত নদী ছিল। তার মানে এখানে আমরা সাবজেক্ট পেয়েছি বাংলাদেশ, তার মানে কি হবে বাংলাদেশ, বাংলাদেশ হ্যাড। বাংলাদেশের যারা যারা এই অংশটাকে বুঝতে পেরেছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ এই তো মিতা খন্দকার বলেছে স্যার উল্টে গেছে। হ্যাঁ এটা উল্টে গেছে, আমি দেখলাম। আপনাদেরকে তো টেস্ট করতে হবে, আপনার খালি ওই সিস্টেমে করলে হবে? দিন শেষে আপনাদের কাছে আমি ঠিকও বুঝতে হবে যে আপনাদের যাতে কনফিউশন না হয়, আপনাদেরকে অনেকে কনফিউজড করে দিতে পারে, তখন যাতে আপনার এই প্রবলেম না হয়, রাইট? তো সেক্ষেত্রে কি হবে বাংলাদেশে অনেকগুলো বিখ্যাত নদী ছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশ হ্যাড মেনি মেনি বিখ্যাত রিভার্স, many famous rivers. Bangladesh had many famous rivers. Bangladesh had many famous rivers. সিম্পল। তাহলে আমরা কি এই দুটোর পার্থক্য দেখেছি? তাহলে একটু আগে আমরা আরেকবার আমি আপনাদেরকে এটাকে রিক্যাপ করে দিচ্ছি, এটা আরেকবার বলছি। আছে যদি থাকে, তখন যদি আমরা এই আছে যুক্ত বাক্য, আমি আবারও বলছি, যে বাক্যগুলোতে আছে থাকে সেগুলোতে যদি আমরা সাবজেক্ট খুঁজে না পাই তাহলে হ্যাভ অথবা হ্যাজ হয়। আর সাবজেক্ট যদি খুঁজে পাওয়া যায়, আছে যুক্ত বাক্যগুলোতে সাবজেক্ট খুঁজে পাওয়া গেলে হ্যাভ অথবা হ্যাজ হবে। আর সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে দেয়ার ইজ বা দেয়ার ওয়্যার হবে। আর ছিল যুক্ত বাক্যে যদি আমরা সাবজেক্ট খুঁজে পাই, যেমন এখানে আমরা সাবজেক্ট খুঁজে পেয়েছি বাংলাদেশ হ্যাড মেনি ফেমাস রিভার্স, এখানে আমরা বাংলাদেশের, তার মানে এটা কার নদী? বাংলাদেশে আমরা খুঁজে পেয়েছি। কিন্তু যদি সাবজেক্ট আমরা খুঁজে না পাই, মানে এই যে এখানে সাবজেক্ট খুঁজে না পাই, আর এই যে এখানে, মানে উল্টা করে দিয়েছি আমি আর কি। সো এই এখানে যদি আমরা সাবজেক্ট খুঁজে না পাই তাহলে সেক্ষেত্রে কি হবে দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়্যার হবে, রাইট? সো আমাদের কাছে কি এই অংশটা কি একদম টোটালি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? সো কারা কারা বুঝতে পেরেছি, কাদের কাছে এই বাক্যগুলোর সমস্যা ছিল আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের সেশনের শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের এই যে আমরা যেভাবে আজকে শিখলাম, আমরা কি নরমালি রাইটিং, যে এই যে চিত্র আর্ট করে করে এভাবে কি নরমালি আমরা রাইটিং বা ইংলিশ কখনো শিখি? সাধারণত খুব রেয়ার কেসে আমরা এরকম সাধারণত পাই না। বারংবার এবং আপনাদের সাথে পড়াতে গেলে অনেকগুলো বিষয় থাকতে হয়, মজা দিতে হয়, কারণ আপনারা অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, এরপর ক্লাসে ফোকাস করবেন। আমি সবসময় স্টুডেন্টদেরকে খেয়াল রাখি যে তার স্ট্রেসটা কোথায়, তার উইকনেস কোথায়, সে যদি কোন জায়গাটাতে মানসিকভাবে দুর্বল, তাকে সেখানে সাপোর্ট দেওয়া, এই সব কিছু দিয়ে এক কথায় একটা সিঙ্গেল কোর্স আপনার লাইফের টোটাল এতদিনের ইংলিশের ফাউন্ডেশনটাকে টোটাল চেঞ্জ করে দেবে। আই গ্যারান্টি এই কোর্স করে আজ পর্যন্ত আমার ফুল লাইফে কেউ আমার সাথে এই স্পেশাল রাইটিং কোর্স করে কেউ কখনো রিগ্রেট বা আফসোস করেনি। নট আ সিঙ্গেল স্টুডেন্ট ইন মাই হোল লাইফ, আই রিপিট, নট আ সিঙ্গেল স্টুডেন্ট আমার পুরো লাইফে কেউ এই রাইটিং কোর্স করে আমার সাথে কখনো আফসোস করেনি। কারণ সবাই আমাকে বলেছে, সবাই সাধারণত মনে করে স্পোকেন করে করে আমি জীবন শেষ করে ফেলবো। ইয়েস, আই অলসো কন্ডাক্ট দ্য ক্লাসেস অফ স্পোকেন, এবং সাইফুস অনলাইন টিমের আই এম দ্য অনলি ওয়ান যে স্পোকেন রাইটিং দুটোই নেই। সো আপনারা স্পোকেন রাইটিং, ইভেন আমার স্পোকেনের ব্যাচ চলছে শনি সোম বুধ রাত 9:30। কিন্তু তার মানে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যদি আপনি রাইটিং এ নিজেকে একদম
চেঞ্জ করে ফেলতে চান, দিস ইজ দ্য টাইম, এই লকডাউনের টাইমটাকে কাজে লাগানো। এবং আমি এখানে লিখেছি স্পেশাল রাইটিং, যে স্পেশাল রাইটিং এই জন্য এটা স্পেশাল, ইন ইউর হোল লাইফ ইউ হ্যাভ নেভার গট দিস কাইন্ড অফ কোর্স বিফোর। এরকম আমি আই গ্যারান্টি এরকম কোর্স কখনো এর আগে পাননি, যেরকম সায়েন্টিফিক ভাবে আপনি এমন অনেক টার্মস মেথডস আপনি জানবেন যেটা আপনি স্বীকার করবেন যে এরকম আপনি আগে কখনো দেখেননি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই স্পেশাল রাইটিং আপনারা আমার সাথে জয়েন করতে পারবেন, যেটা অলরেডি মোর দ্যান 50% 60% স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে। কারণ প্রতিদিন বিকাল বেলা 4:30টার দিকে, কয়টার দিকে? বিকাল 4:30টার দিকে আমার একটা শো থাকে, আপনারা অনেকে হয়তো বা জানেন না, কারণ ওই সময় আসেন না। বিকাল 4:30টার দিকে প্রতিদিন, আই রিপিট এভরি ডে, 4:30টার দিকে আপনারা আমাদের একটা সেশন থাকে, সেলফ আইডেন্টি শো। প্রতিদিন এসে আপনি দেখতে পাবেন রাইটিং কত দারুণভাবে শেখা যায়, স্পিকিং কত দারুণভাবে শেখা যায়। প্রতিদিন আমি বিভিন্ন টার্মস এন্ড টেকনিক্স শেয়ার করি সেখানে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা আমার সাথে স্পেশাল রাইটিং করতে চান, একটা কোর্সে ইংলিশকে পুরো বদলায় ফেলতে চান, আমাকে যে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি রাইটিং কে সিগনেচার কোর্স বলি, আমাকে যদি যে কেউ জিজ্ঞাসা করে স্যার কোনটা আগে করবো, স্পোকেন না রাইটিং, আমি বলি দুটো একসাথে করলে প্রভাবটা অনেক বেশি হয়। কিন্তু কেউ যদি আমাকে বলে স্যার আমি দুটো করার মতো আমার সময় নেই, আমি একটা করব, আমি সব সময় তাকে রিকমেন্ড করি গো ফর রাইটিং। কিন্তু যদি আপনার একটু সময় থাকে, যদি ম্যানেজ করে নিতে পারেন, দুটো একসাথে করার বেনিফিটটা 2 গুণ না 3 গুণ না 4 গুণেরও বেশি হয়, কারণ একটা আরেকটাকে সাপোর্ট দেয়, রাইট? সো এই স্পেশাল রাইটিং যারা আমার সাথে করবেন, অলরেডি অ্যাডমিশন অনেক কিছু হয়ে গেছে। আপনারা নরমালি একটা নাম্বার আপনাদেরকে আমি দিই, যে নাম্বারটাতে কল করলে আপনারা সাইকোসের সবকিছু ডিটেইল পাবেন, 01444432245। এই নম্বরে কল করলে আপনারা আমার ব্যাচের, এটা হচ্ছে স্পেশাল রাইটিং 2, আগেও একটা ব্যাচ আমার চলে গিয়েছে স্পেশাল রাইটিং 2। যারা আমার সাথে অ্যাডমিশন নিতে চান, আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন আপনাদের এই কোশ্চেনগুলো, এটা সম্বন্ধে যত কোশ্চেন আছে আপনারা বলতে পারেন। রাত 8টা থেকে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 9:30 পর্যন্ত আমার সাথে এই ক্লাস হবে। এবং এই কোর্সে সিম্পলি আপনি আপনার বড় বড় সেন্টেন্স গুলো যে আপনাদের ভেঙে ভেঙে করতে আপনাদের সমস্যা হয়, এই সমস্যা আর হবে না। বড় বাক্য দেখলে আপনার আনন্দ লাগবে, আই গ্যারান্টি। নাম্বার 2, টেন্স আপনারা সারা জীবন পড়ে এসেছেন, 5 বছর 10 বছর 20 বছর, আজ পর্যন্ত টেন্স ক্লিয়ার না। টেন্স ক্লিয়ার না হলে কথা বলবেনই কি করে আর লিখবেনই কি করে? 2 ক্লাস, জাস্ট 3 আওয়ার্স, 3 ঘন্টায় আপনাদের সারা জীবন আর টেন্সের কোনোদিন প্রবলেম হবে না। And I have helped more than 15,000 students in my life. No one complained and everyone said that sir, this is very unique system. এত ইউনিক সিস্টেমে আমরা কখনো টেন্সের আগে শিখিনি। সো এটা আপনারা এই এক্সক্লুসিভ জিনিসটা পাবেন শুধুমাত্র এই স্পেশাল রাইটিং এ। 2 ক্লাসে মাত্র 3 ঘন্টায় আপনি সমস্ত কিছু সলভ করে ফেলতে পারবেন। গেল। তারপর হচ্ছে এই রাইটিং ক্লাসে আপনি টোটাল ক্লাস পাবেন 16টা। কয়টা ক্লাস পাবেন? 16টা ক্লাস পাবেন। কোর্স ডিউরেশন কত? ক্লাস ডিউরেশন কতখানি হবে? 1.5 ঘন্টা করে, 90 মিনিটস। ক্লাস কিসে হবে? জুমে ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে। এবং আপনাদের ডেফিনেটলি এই ক্লাসের পরে আপনাদের আরো একটা ক্লাস হবে জুমে, যেটার মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন আপনি জুমে আসলে সেট করতে পারেন কি না। সো তার মানে এটা একটা বিষয় গেল। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে কোর্স ফি কত। আমি জানি না অন্যগুলো কোর্স ফি কিরকম কি হয়, কিন্তু অনলাইন বিভিন্ন ব্রাঞ্চে যেহেতু বিভিন্ন রকম, অফলাইনে বিভিন্ন রকম হয়, কিন্তু আমার অফলাইন ব্যাচগুলোতে অনেক কোর্স ফি হতো, প্রায় 5 থেকে 5,500 টাকা বা 5,000 টাকার মতো রাইটিং কোর্সে খরচ হতো। নরমাল রাইটিং, আই এম নট সেইং অ্যাবাউট স্পেশাল রাইটিং। স্পেশাল রাইটিং মানুষ আমার সাথে যদি কেউ স্পেশাল রাইটিং করতে চায় 8,000 টাকার বেশি তাকে খরচ করতে হবে, কিন্তু অনলাইনে আপনারা মাত্র 2,500 টাকা। এটা এই ব্যাচটা যারা আমার সাথে কন্টিনিউ করছেন, আমরা এই ব্যাচ থেকে এই স্পেশাল রাইটিংটা, গত ব্যাচ যেটা গেছে সেটা স্পেশাল রাইটিং আমরা করিনি, এই ব্যাচ থেকে আমরা স্পেশাল এটাকে কনভার্ট করে ফেলেছি এবং অনেক কিছু নতুন অ্যাড করে ফেলেছি। সো যারা মাত্র 2500 টাকা আপনারা এটাকে পে করে আপনারা এই রাইটিং কোর্সটা করতে পারেন, এন্ড সিম্পলি ইউ ক্যান চেঞ্জ ইওর লাইফ। যারা অ্যাডমিশন কনফার্ম করতে চান এই নাম্বারে কল করতে পারবেন। নাম্বার 2, যারা আপনারা চিন্তা করছেন যে স্যার আমি খুব ইন্টারেস্টেড, সাইকোস আমার সাথে যোগাযোগ করুন। যারা সত্যিকার অর্থে ইন্টারেস্টেড যে ইয়েস স্যার আমি কোর্স করে আসলে চেঞ্জ করতে চাই নিজেকে, তারা সিম্পলি এখনই কমেন্ট সেকশনে দেন, এখনই কমেন্ট সেকশনে দিয়ে দেন ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং। রাইটিং লিখলে হবে না, ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং, ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং। যারা লিখবেন লেডিস এন্ড জেন্টলম্যান, তাদেরকে সাইকোস আপনাদেরকে নক করে ফেলবে আগামী 24 ঘন্টার মধ্যে, রাইট? এবং আপনাদেরকে ইনবক্সে একটা গুগল ফর্ম দেওয়া হবে। আপনি আগামীকালের মধ্যে অবশ্যই আপনার ওই ক্লাসে যে আপনার কমেন্ট সেকশনটা বা আপনার নোটিফিকেশন চেষ্টা করবেন দেখার, যে সাইফুস আপনাকে একটা গুগল ফর্ম দেবে, ওই গুগল ফর্মটা ফিল আপ করলেই আপনার কন্ট্যাক্ট নাম্বার সহ ডিটেইলস ওখানে দেবে, সাইফুস আপনাকে কল করবে, রাইট? অথবা সরাসরি এই নম্বরে ফোন করেও আপনারা আমার সাথে অ্যাডমিশন কনফার্ম করতে পারেন, রাইট? দ্যাট মিন্স এই নাম্বারটা হচ্ছে অফিশিয়াল নাম্বার,
আমার এই ব্যাচে আপনাদেরকে ডেফিনেটলি ফোন দিয়ে বলতে হবে স্যার আমি লিয়াকত বা ম্যাডাম যে অনন্যা ধরবে আপনাকে বলতে হবে যে আমি লিয়াকত স্যারের স্পেশাল রাইটিং 2 তে ভর্তি হতে যাচ্ছি, লিয়াকত স্যারের স্পেশাল রাইটিং 2। সো ক্লাস কখন স্টার্ট হবে অনেকে জিজ্ঞাসা করেছে। যেহেতু অ্যাডমিশন মোর দ্যান 50% ডান হয়ে গেছে, সিট লিমিটেড। অফলাইনে আমার ক্লাসে 40 থেকে 50 জন থাকে, অনলাইনে ক্লাসে থাকবে মাত্র 20 জন, মাত্র 20 জন থাকবে। দ্যাট মিন্স কত প্রাইভেট ব্যাচ, ইটস গোইং টু বি দ্য প্রাইভেট ব্যাচ। তার মানে এটা আগামী কোর্স থেকেই যারা এনরোল করবেন এই কোর্সে আরো অনেক বেশি হবে, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলবো যে আজকের ক্লাস করে যদি আপনি উপকৃত হন এবং চিন্তা করেন যে ইয়াস আমি আসলে নিজের জীবনে বদলানো দরকার, মনে রাখবেন লাইফে জীবনে অনেক বেশি উপরে উঠতে গেলে একটা সিদ্ধান্ত প্রয়োজন। কারণ 10 মিনিটে কারো জীবন বদলায় না, বাট ইন 10 minutes you can take a decision that can change your life. এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য কেউ নেবে না, আপনাকে নিতে হবে। আপনার প্রত্যেকেই যারা দোজ হু আর মোর দ্যান 40, আপনার মা বাবাকে দেখবেন সব সময় বলে এইভাবে তো জীবন হয় না। কেন বলে তারা? তারা কিছু কষ্ট করে আছে, তাদের কিছু আফসোস লাগে, তাদের কাছে মনে হয় নো ইটস নট পসিবল, এভাবে তো আমি পারিনি, আমি ভুল করেছি, এই ভুল আমার সন্তান না করুক। আপনিও সেই একই ভুলই করেন। বন্ধু বান্ধব সবকিছু গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ মাই ডিয়ার্স, একটা সেলফ আইডেন্টিটি, একটা নিজস্ব পরিচয়। আপনার পরিচয় কি? এক ম্যাডামকে সেদিন বলতে শুনলাম, তিনি মেয়েদের উদ্দেশ্যে বলছে তোমার হাজবেন্ড হম্বি তম্বি অমুক, তোমার বাবা হম্বি তম্বি অমুক, এগুলো বাদ দিলে তুমি কি, তোমার কি পরিচয়? প্রত্যেকেরই না একটা নিজস্ব পরিচয় থাকা দরকার। আর এই নিজস্ব পরিচয় যদি আপনি গ্রো করতে চান মাই ডিয়ার্স, the only way is to develop your skills. কারণ মানুষ তাকেই সম্মান করে। আপনি চান না আপনাকে সবাই সম্মান করুক, সবাই আপনার পাশে ঘুরতে থাকুক? কেন? এটা যদি পেতে চান তাদেরকে কিছু দিতে হবে। and what you can give, মনে রাখবেন মানুষ তাকেই সম্মান বা শ্রদ্ধা করে যে ব্যক্তি এমন কিছু জানে যা আপনি জানেন না কিন্তু জানতে চান, তাকেই মানুষ সম্মান করে। আমরা কেন বলি এই সাকিব সাকিব, মাশরাফি মাশরাফি কেন বলি? কারণ মাশরাফি এই যে কোনো চাপের মধ্যে এরকম শক্তিশালী মানসিক ভাবে থাকে, আমি এরকম থাকতে চাই, এই জন্যই আমার সম্মানটা তার প্রতি আসে। আমরা সবাই বলি সচিন সচিন সচিন, কারণ সচিন যেমন ব্যাটিং করে আমি এরকম ব্যাটিং করতেছি। গেইল, ক্রিস গেইল, কেন তারা তো ভক্ত? কারণ ওর মতো ব্যাটিং যারা করতে চায় তারাই তার ভক্ত। আপনি যদি চান আপনার চারপাশে সবসময় মানুষজন আপনাকে অনেক বেশি সবকিছুকে প্রায়োরিটি দেবে আপনাকে, তাহলে আপনার যেটা করতে হবে আপনি স্কিলস ডেভেলপ করতে হবে। এই স্কিল মানে শুধু ইংলিশ না, আরো অনেক কিছু। ইংলিশ যদি আপনি শেখেন এটা আপনাকে 21st সেঞ্চুরির সাথে আপনাকে কানেক্টেড করবে মাই ডিয়ার্স। ইংলিশ যদি আপনি শেখেন তাহলে আপনি পুরো বিশ্বে অ্যাক্সেস পেয়ে যাবেন যে কোনো কিছু শেখার। ফর এক্সাম্পল, আই আন্ডারস্ট্যান্ড বিকজ আই অ্যাটেন্ডেড নিউমারাস ইন্টারন্যাশনাল কোর্সেস। I am a Harvard certified leadership graduate. I attended the Harvard certified leadership curriculum under Dr. Hugh Doherty and Dr. Dean Williams. Dr. Dean Williams এবং Hugh Doherty এবং Sir Christopher Ball, another professor of Oxford University, এবং Hugh Doherty এবং Dean Williams হার্ভার্ড ইউনিভার্সিটির দুজন প্রফেসর, তাদের আন্ডারে 66টা দেশ থেকে মাত্র 500 জন চান্স পেয়েছিল, যাদের মধ্যে আমিও ছিলাম ফ্রম বাংলাদেশ। এবং এই 66টা দেশের সাথে আমি শিখেছি লিডারশিপ কিভাবে শিখতে হয়, এবং এই জায়গাতে আমি দেখেছি যে তারা নরমালি কিভাবে বিহেভ করে, তারা স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি আগ্রহী। আর আমি কিভাবে এটা রিসিভ করতে পারলাম? আমি যদি ইংলিশ না বুঝতাম, আমাকে সবকিছু পরীক্ষা দিতে হয়েছে ইংলিশে, সবকিছু। তার মানে আমি সবার সাথে ওখানে কমিউনিকেশন করতে হয়েছে কিসে? ইংলিশে। তাহলে ইংলিশ পেলে আমি স্কটল্যান্ডে অ্যাকোলজি লিমিটেড থেকে আমি এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং করেছি। সো আমি যখন এটাতে পড়াশোনা করেছি তখন নরমালি লেডিস এন্ড জেন্টলম্যান আমাকে সবকিছু ইংলিশে পড়তে হয়েছে। আমার লেকচার ডক্টর কেইন রামসের, মানে কেইন রামসের কাছ থেকে আমাকে যখন লেকচার নিতে হয়েছে তখন ওনার কাছ থেকে লেকচার নেওয়ার সময় সবসময় ইংলিশে বুঝতে হয়েছে। তার মানে আমার যদি ইংলিশের অ্যাবিলিটি না হতো আমি কিভাবে ভবিষ্যতে যে কোনো কিছু করতাম? আপনারা অনেকে আইএলটিএস প্রত্যাশী আছে, অনেকে মনে করেন যে আইএলটিএস আমি করব কিন্তু আমি তো ইংলিশের অবস্থা ভালো না, চট করে আইএলটিএস গেলে আমি বিপদে পড়তে পারি বা আমি বুঝতে পারি না, ঠিক আছে, অবস্থা খুবই পুয়ার। তাদের জন্য আগে এই ফাউন্ডেশন কোর্স না করে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, সত্যি কথা। আর যদি আপনার অবস্থা অলরেডি ভালো থাকেন, গো ফর আইএলটিএস ডিরেক্টলি। তার মানে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, আমরা অনেক সময় রেস্টুরেন্টে খেতেও বন্ধুরা মিলে পিকনিকে পার্টি করেও অনেক সময় 1500-2000 টাকা খরচ করে ফেলি, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ স্কিল ডেভেলপ করতে চাই না। আমি একটা বড় সমস্যা বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে দেখি যে তারা জীবন বদলাতে চায় পিডিএফ ফাইল দিয়ে। স্যার একজন বই লিখে ফেলেছে অনেক কষ্ট করে, একজন বলে ফেলছে পিডিএফ এর লিংকটা দেন,
মানে ফ্রি পিডিএফ লিংকটা দেন, আমি পড়ে ফেলি, অথচ রাইটার কত কষ্ট করে লিখেছে। তো এইভাবে তো আসলে হয় না। সব থেকে বড় বিষয়, আপনাকে ইনভেস্ট করতে হবে। এই পৃথিবীতে অনেকে মনে করে মানির ইনভেস্টমেন্টটা দরকার, না, টাইমের ইনভেস্টমেন্ট দরকার। মানি এই পৃথিবীতে অনেক আছে, অনেকে সবাই 15-20 হাজার টাকা ইজিলি সবাই ফোন কেনার পিছনে খরচ করে ফেলছে। যে স্কিল ডেভেলপমেন্টে 500 টাকা খরচ করতে গেলে আমরা কষ্ট করছি। এই জন্য আমার সামনে দিয়ে, চোখের সামনে আর একটা বন্ধু এগিয়ে যাচ্ছে, আমার কলিগ এগিয়ে যাচ্ছে, আমি দেখছি আর ভাবছি ও কত লাকি। কেউ লাকি না। লাক অলওয়েজ ফেভারস দ্য ব্রেভ। যারা সাহসী, লাক তাদেরকে ফেভার করে, যাকে তাকে লাক ফেভার করে না মাই ডিয়ার্স। আপনার কি সেই সাহস আছে নিজেকে চেঞ্জ করার? যে সেই সাহস থাকে, দেন আপনাকে স্কিল ডেভেলপমেন্টে ফোকাসড হতে হবে। সো সিম্পলি আমি একটা কথা বলি, আমার সাথে যারা রাইটিং কোর্স করবেন বা OTT যারা করেছেন তারা জানেন, যারা এই স্পেশাল রাইটিং করবেন তাদের মাইন্ডে কনফিডেন্স জিনিসটা কি আপনারা টের পাবেন। বাংলা বাক্য দেখলে তো জীবনেও আর ভয় লাগবে না, ভয় লাগবে না ইংলিশে, দ্যাটস গ্যারান্টেড ইন মাই কোর্স, রাইট? সো এরপরে আপনাদের আস্তে আস্তে স্পোকেনও আসবে। স্পোকেন শনি সোম বুধ, সরি রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 6টার দিকে স্পোকেনও রয়েছে আমাদের, সেটাতেও আপনারা জয়েন করতে পারেন রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টা। আর এই স্পেশাল রাইটিং এর কথা যেটা আমরা বলছি, এটাতে আপনাদের অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে সরাসরি এখানে। আর যারা চিন্তা করেন স্যার একটু আপনার সাথে কথা বলতে চাই, আমি ফোনে ওইভাবে অ্যাভেলেবল না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই সাইদুল লিয়াকত একটা নাম দেখতে পাচ্ছেন, ইনবক্স অনলি। অনেকে পেজে নক করে ফেলে, না পেজে না, আপনারা সরাসরি সাইদুল লিয়াকত আমাকে ফলো করতে পারেন। যারা লাইফ ফিলোসফি, জীবন নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, আমার শত শত লেখা আছে, আমি মানুষকে ইন্সপায়ার করার জন্য লেখালেখি করি। সো আপনি গেলে শুধু শত শত লেখা পাবেন, এগুলো করে আপনি নিজের মাইন্ড থেকে শক্ত হতে পারেন। আর যারা চাচ্ছেন এই কোর্সের বিষয়ে আমার সাথে সরাসরি কথা বলতে, তারা সাইদুল লিয়াকতে সরাসরি ইনবক্স করবেন মেসেঞ্জারে। আমি মোবাইলের থেকে ফেসবুকে বেশি অ্যাভেলেবল, আর এখন তো অনলাইনের সময়। সো আমি বলবো যে যারা যারা ইন্টারেস্টেড আছেন রাইটিং এর ক্ষেত্রে, এখনই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন ইন্টারেস্টেড ইন রাইটিং। আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যাডমিটেড হয়ে গেছেন, তারা এখানে লিখেছে ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দেন স্পেশাল রাইটিং। এখনো যদি জীবনের সবকিছু আপনার সামনে সুযোগ আছে, তারপরে যদি আপনি এখনো একটা সিদ্ধান্ত না নিতে পারেন লেডিস এন্ড জেন্টলম্যান, তাহলে আসলে জীবনে কতটা পিছিয়ে যাবেন। সুযোগ সবার কাছেই আসে, যারা তৎপর চট করে সিদ্ধান্ত নেয় তারাই জীবনটা বদলাতে পারে। সো আমি চাবো যে আজকে এই কোর্সের মাধ্যমে আপনি আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে ফেলবেন। আপনি যখন সাইফার্সকে কল করবেন, প্লিজ আজকে রাতে কল না করে আপনারা আগামীকাল সকাল 10টার পর থেকে কল করবেন, কারণ অফিস আওয়ার অলরেডি শেষ হয়ে গেছে। সেই নাম্বারে যারা কল করবেন তারা আগামীকাল কাইন্ডলি কল করবেন, কিন্তু আমাকে নক আপনারা 24 আওয়ার্স করতে পারবেন, রাইট? সরাসরি ইনবক্স আপনি করতে পারবেন আমার সাথে কথা বলার জন্য এইটাতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে টোটাল ক্লাস আপনাদের কেমন লেগেছে, কোন জায়গাটা কতখানি ক্লারিফাই হয়েছে, এটা কাইন্ডলি আমাদের কাছে কমেন্ট সেকশনে জানাবেন। আমি একে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছে, এবং কারা কারা ইন্টারেস্টেড, যারা এখনো ইন্টারেস্টেড হননি, যে মনে করছেন, তারা ক্লাসটাকে বারবার, ইভেন আমার 4:30 বিকাল 4:30টার দিকে প্রতিদিন আমার শো থাকে। আপনি চাইলে আগামীকালও আমার বিকাল 4:30টার দিকে শো জয়েন করতে পারবেন, বা জয়েন করতে না পারলেও পরবর্তীতে স্ক্রল করে আমার ফেসটাকে চিনে রাখলে প্রতিদিন যেহেতু আমার সেশন আছে, একটু স্ক্রল করলে আপনি আমার প্রচুর ক্লাস পেয়ে যাবেন। সেই ক্লাসগুলোকে দেখেও আপনি আমার সাথে সিদ্ধান্ত নিতে পারেন যে এই লিয়াকত স্যারের সাথে কেন এই রাইটিং কোর্স করবো, লিয়াকত স্যারের ক্লাসের ধরন কি, এই একটা ক্লাসে কি উনি এইভাবে নিচ্ছেন, নাকি উনি প্রতিটা ক্লাসে খুব ভেঙে ভেঙে বোঝান। আপনি কিছুক্ষণ আগে যে আমার বিকাল 4:30টার দিকে একটা ক্লাস আছে, আপনি ভেঙে ভেঙে দেখেন যে কিভাবে আমি কত ইজিলি ইংলিশ শিখাই, কত ইজিলি। এবং আপনি আমার না হলেও পিছনে 10টা ক্লাস আপনি দেখতে পাবেন যে লিয়াকত স্যার আসলে কিভাবে ক্লাস নেয়, রাইট? ওয়াই ইট ইজ ইউনিক, রাইট? সো আমরা নরমালি একটু দেখবো, এবং এক একে অনেকে দেখা যাচ্ছে ইন্টারেস্টেড ইন স্পোকেন এন্ড স্পেশাল রাইটিং। ওকে ফাইন। সো যারা যারা ইন্টারেস্টেড তারা প্লিজ আমার এখানে ইনবক্স করে রাখেন, তাহলে তাদেরকে এখানে কমেন্ট সেকশনে জানালে তখন সাইফার্স আপনাদের কাছে পৌঁছে যাবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল জার্নি উইথ ইউ, and I really enjoyed the way you participated over here in the comment section, because it was very repetitive, right? সো সবাই খুব পারফরমেন্স শো করার চেষ্টা করেছিলেন এবং খুব ইজিলি শিখেছেন, এবং কনফিউশন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, রাইট? সো আমি আশা রাখবো ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, এবং দ্রুত এই নাম্বারে কল করে আপনারা আপনাদের সবকিছু অ্যাডমিশন কনফার্ম করে ফেলবেন এবং আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার কোন ক্লাসে। সাইফার্স এই পেজের সাথে আপনারা কানেক্টেড থাকেন, এবং আমি আশা রাখি যে উইদিন আ শর্ট টাইম আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারবেন। So that's the thing. Okay. So ladies and gentlemen, Allah Hafiz, Assalamu alaikum, দেখা হবে, goodbye.